চট্টগ্রামে আওয়ামী লীগের পার্টি অফিস পোড়াতে গেছিলাম রাত 11টার সময়। আমাকে সেই মামলায় 1 নম্বর হুকুমদার আসামি করা হয়েছে। সেটা কার গ্রাম কি বলতো না? সেই মামলায় আপনি এত ত্যাগী নেতা, কেন আপনি আসামি হলেন না? প্রশ্ন আমার। সেই মামলায় কেন থানা বিএনপির সভাপতি আসামি হলেন না? প্রশ্ন আমার। 5ই আগস্ট যদি হাসিনার পতন না হতো তাহলে আমরা কোথায় থাকতাম? হয় কবরে, না হয় আয়নাঘরে, না হয় জেলখানায়। কোন উপায় ছিল না, কারণ সাদাতপুরে সিরাজগঞ্জের ঘটনা আপনারা জানেন। কিন্তু আজকে যারা খুব ত্যাগী সাজেন, আপনারা তো দেশে ছিলেন না। 5ই আগস্ট দেশে ছিলেন না। 4 তারিখে নদীর পূর্ব এলাকার মানুষ সাদাতপুরে মিছিল না নিয়ে গেলে সাদাতপুরে আপনারা কোথায় ছিলেন? অনেক কথা বললাম, বলতে চাই না। যতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এই হালিম মোতালেব আছে, তোমরা বলো, যতদিন যুদ্ধ করেছেন এই এলাকার মানুষ না যাওয়া পর্যন্ত মিছিল করে সাহস পান নাই। বড় বড় কথা বলেন, আলোটের মধ্যে দিয়ে মিছিল করেন। 17 মাসের একটা মিছিল করছেন কোথায়? ওই যে যমুনার পারে, এইখানে আমার দামেরটা 3টে পুলিশ কি দৌড় দিছে, বেড়ার হাতে বাইতে পাওয়া খেন ভাঙিয়ে নিয়ে চলে গেছে। আরে ভাই, আমি সেই ছেলে, আমি আপনাদের সেই সন্তান। ফেসবুকে এখনো দেখবেন ঘুরে ঘুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন ওই বক্সিবাজার আদালতে হাজিরা দিয়েছে, আপনাদের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির পতাকাবাহী স্ট্যান্ড ধরে আদালত পর্যন্ত পৌঁছে দিয়েছি। আবার সেই আদালত থেকে তার বাসভবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের। সেই স্বেচ্ছাসেবক দলের আমি সিনিয়র সহসভাপতি ছিলাম। সুতরাং ভাব নেবেন না। আজকের বক্তব্যের কথা ছিল সবকিছু আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ এই ফ্যাসিস্ট সরকার আমাদের ভোট, ভাতের এবং মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, এমন সমস্ত আচরণ করেন নিজের ভাইয়েরা, একই আদর্শের রাজনীতি করি, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলো বলতে হয়। তবে শেষ কথা, আমি গোলাম সরোয়ার বলছি, বিএনপির মনোনয়ন বিএনপির সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। বিএনপির স্ট্যান্ডিং কমিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সর্বোপরি দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি 17টি বছর এই দলটাকে আগলে রেখে ঐক্যবদ্ধ রেখেছেন। উনি কি চান? আমার ভবিষ্যতের এমপি হবে তরুণ, বুদ্ধিদীপ্ত, তেজদীপ্ত। আমার সাদাতপুরের এমপি হবে টেস্টেড এন্ড ট্রাস্টেড, পরীক্ষিত এবং বিশ্বস্ত। আমার সাদাতপুরের এমপি হবে জীবনে কোনদিন দলের সাথে বেইমানি করে নাই। আমার সাদাতপুরের এমপি সেই হবে যার বাবার যারা বেগম খালেদা জিয়া বিএনপি থেকে বহিষ্কার হয় নাই। আমার সাদাতপুরের এমপি সেই হবে যার বাবার এখনো নিবন্ধন করে একটি পার্টি আছে, যেই পার্টির মার্কা হচ্ছে কাঁঠাল মার্কা। বিগত 24-এর নির্বাচনে দেশনায়ক জনাব রহমান বারবার, আজকে তো গোপন কথা আপনাদের কাছে বলে যাই, বারবার চেষ্টা করেছে
ওই পার্টির সভাপতিকে ফোন করার জন্য যে আপনি মেজর জেনারেল ইব্রাহিমের সাথে হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না। 3 দিন ফোন করে জনাব তারেক রহমান ওই জাতীয় পার্টির কাঁঠাল মার্কাকে খুঁজে পায় নাই। সুতরাং আমার জন্য দোয়া করবেন। আমি সেই ছেলে জনাব তারেক রহমানের কাছে টেস্টেড এবং ট্রাস্টেড, পরীক্ষিত এবং বিশ্বস্ত। শেষ কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কামিয়াব করে আপনাদের সহযোগিতায়, সাদাতপুরে কোন অমানবিক, কোন চাঁদাবাদী, কোন দখলবাদী, কোন মাস্তানি থাকবে না, করতে দেব না।